হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট অ্যান্ড ড্রিম হোম। আজকে আপনাদের আমার 10তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরা এর আগে যা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন, আনন্দ উপভোগ করেছেন। আমার এই ভিডিও আনার পেছনে একটাই উদ্দেশ্য, যে মানুষের গতানুগতিক জীবন থেকে একটু আলাদা চিন্তাভাবনা যদি করে আমরা যদি একটু খুশি থাকতে পারি, মন ভালো রাখতে পারি, সেটা আমাদের সবার কাছে খুব সুখের হবে। আমি এই ভিডিওতে আমাদের কমপ্লেক্সের আরেকটা নতুন জায়গা আমি দেখাবো। সেই কমপ্লেক্সে আমাদের সেকেন্ড ক্লাব হাউস, যেটা ওটার একটা সামনের ফ্রন্ট সাইডটা আমি দেখিয়ে ওখানে একটা সুইমিং পুলও আছে, যেটা আমার এই ভিডিওতে সামান্য করে দেখানো হবে। পরবর্তীকালে আমি ক্লাব হাউসের ভেতরে ঢুকে কিছু কিছু জায়গা দেখাবার চেষ্টা করব। আমাদের ক্লাব হাউসের উল্টো দিকে আপনি দেখতে পাচ্ছেন খেলার মাঠ। সেই খেলার মাঠটা আমাদের সারা বছরের খেলার খেলাধুলা হয়। এখানে বাচ্চারা থেকে আরম্ভ করে বয়স্ক লোকেরা সবাই খেলাধুলা করে, ফুটবল, ক্রিকেট এবং নানান ধরনের খেলার আয়োজন করা হয়। এখানে আমাদের দুর্গা পুজো থেকে নানান ফেস্টিভ্যাল, পুজোর আয়োজন হয়। এছাড়া আমাদের যত ফাংশন হয় সব এই মাঠেই আয়োজন করা হয়। আশা করি আপনাদের এই জায়গাটা পছন্দ হয়েছে। আমি দেখবেন আমার খেলার মাঠের পাশেই দেখবেন অনেক শপিং শপস আছে, ফাস্ট ফুডের দোকান আছে, যেখানে নিত্য নতুন খাওয়া দাওয়া তৈরি হয় এবং তারা কাস্টমাররা গেলে তারা সেইভাবে সার্ভ করে। এখানে চাইনিজ থেকে শুরু করে নানান খাওয়া পাওয়া যায়। আপনি দেখবেন একটা ফুলের গাছ আমি দেখাচ্ছি, লাল রঙের, এটাকে রঙ্গম ফুল বলে। এই ফুল দেখতে অতীব সুন্দর এবং সেই ফুল অনেক দিন থাকে ফোটার পরে। আর আমি আপনাদের সঙ্গে আপনি দেখবেন আমি একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলাম। সেই সিকিউরিটি গার্ড যারা আছেন এখানে কমপ্লেক্সে, তারা অত্যন্ত ভালো, ভদ্র এবং রেসিডেন্টদের কোনো প্রয়োজনে অপ্রয়োজনীয় সবসময় তারা এগিয়ে আসে এবং আমরা তাদের কাছ থেকে খুব ভালো পরিষেবা পেয়ে থাকি। আমি দেখেছি তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে এবং যেহেতু তারা অ্যাক্টিভ পার্ট নেয়, যে কোনো কাজের সমস্যা শীঘ্রই মিটে যায়। আমি আজকের বৃষ্টি ঝড়ের প্রেডিকশান থেকে আমরা মানে রীতিমতো এখানে সোসাইটি থেকে কিছু স্টেপ নিয়েছে। যত বাড়ির কার্নিশে, ফ্ল্যাটের কার্নিশে নানান ফুলের টব লাগানো হয়েছে, সেই সব ফুলের টব সবাইকে রেসিডেন্টদের বলেছে সেগুলো সব তুলে নিয়ে নিজের ঘরের ব্যালকনি বা অন্য কোথাও রাখতে। কারণ এই ঝড় বৃষ্টিতে যদি ওই ফুলের টব যদি আপনার উড়ে গিয়ে কারোর গায়ে পড়ে, মাথায় পড়ে, সেটা থেকে একটা বড় আকারের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই জায়গা থেকে সব রেসিডেন্টরা এগিয়ে আসছে, যেখানে যার কিছু অসুবিধা আছে সঙ্গে সঙ্গে তারা আমাদের যে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট যে অফিসটাতে যোগাযোগ করছে এবং সুবন্দোবস্ত করছে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। আমি আজকের দিনে কিছু বৃষ্টির ছবি, ভিডিও আমি আপনাদের এখানে আপলোড করব, যেটা আমাদের রুম থেকে দেখানো হয়েছে এবং কত সুন্দর দেখতে লাগছে সেটা কিছুটা করব। এই ঝড় যদিও বিভিন্ন কলকাতা শহরে এখনও পর্যন্ত আছড়ে পড়েনি, আজকে রবিবার দিনেও সন্ধ্যা পর্যন্ত, তবে আমরা বুঝতে পারছি যে এটা সুন্দরবন, বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতে এটা খুব জোরালো আকারে ধারণ করেছে। আমি আর বেশিক্ষণ এই ভিডিওটাকে আমি আর চালাচ্ছি না। আমার আপলোডিং ভিডিওগুলো এর সাথে আমার কানেক্টেড যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা ভালো করে দেখবেন। আমি
এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য প্রত্যেকের মন যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন জীবন আনন্দময় যেন জীবন হয়। গুড নাইট, বাই। আমরা বেরিয়েছি একটু আমাদের, হ্যাঁ আমি শপিং মলের দিকে আস্তে ধীরে যাব। আমি আজকে একটা নতুন জায়গা আমাদের এখানকার দেখাবো। ये हচ্ছে আমাদের একজন সিকিউরিটি, দেখে থাকবেं। हाँ कैसे हैं? ठीक है सर। हाँ ठीक है। मैं आपको वीडियो उठा रहे हो। ठीक है सर। हाँ हमारा ये में मिलेगा हाँ देखे बाद यूट्यूब में देखे है ना। हाँ सर। हम उसमें ये कर देंगे। आपको यूट्यूब खुला है? हाँ खुला है, हाँ? देखा है यार। अच्छा ठीक है, मैं बाद में आऊँगा आपके पास। ठीक सर। आपका ये तस्वीर ले करके मैं आऊँगा। ओके सर। हाँ ठीक है सर। और तुम्हारा सेटिंग भी कर देगा, आगे से तुम्हारा चीज आएगा। ठीक है। আমি যাচ্ছি আস্তে আস্তে করে, এগাচ্ছি আমাদের যে জায়গাটাকে আস্তে ধীরে দেখাবো বলে। আপনারা দেখবেন কত গাছ চারিদিকে লাগানো হয়েছে। এই গাছের কারণে এখানকার আবহাওয়া অত্যন্ত সুমেরু। আপনাদের এই গাছগাছালির দিকে আমাদের সবাই নজর, এখানকার সোসাইটি থেকে নজর দিয়েছে। কারণ যত গাছগাছালি থাকবে এখানকার পরিবেশ তত সুস্থ স্বাভাবিক হবে। এই গাছগাছালি আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা ক্লাব হাউস। হ্যাঁ, যে ক্লাব হাউসটা আমি দেখাচ্ছি, এটা একটা ছোটোখাটো ক্লাব হাউস। আমি পরে একদিন ভেতরে গিয়ে তার সব কিছু যা কিছু আছে সব কিছু দেখাবো। হ্যাঁ, এই ক্লাব হাউসের মধ্যে ব্যাঙ্কুয়েট হল থেকে নানান জিনিস আছে। ঠিক আছে, এই জায়গাটা দেখুন কত সুন্দর। এটা খুবই ভালো জায়গা। এছাড়া এখানে আপনার সুইমিং পুল আছে। দেখুন সাঁতার শেখার জায়গা, বাচ্চারা সাঁতার কাটছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাচ্চারা সাঁতার কাটছে। এটা একটা ছোটোখাটো একটা সুইমিং পুল আছে। পরে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটা রুফটপ সুইমিং পুলও আছে আমাদের মেন ক্লাব হাউসে। সেটাও আস্তে আস্তে করে আমি আপনাদের পরবর্তীকালে দেখাবো। কারণ এত বড় জায়গা একবারে পুরো দেখানো সম্ভব না। আস্তে আস্তে আমি সব জায়গাগুলো দেখাতে থাকবো। আচ্ছা এখানে আরেকটা, এটা হচ্ছে আমাদের একটা খেলার মাঠ। সেই খেলার মাঠ থেকে পুরো যত খেলাধুলা, ফুটবল, ক্রিকেট খেলা হয়, বিভিন্ন কম্পিটিশন হয়। এছাড়াও এই দেখবেন খেলার মাঠটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এখানে খেলাধুলা হয়, বাচ্চারা খেলাধুলা করে, বড়রাও খেলে ক্রিকেট, ফুটবল। তার পাশে একটা ছোটোখাটো স্ন্যাক্সের দোকান আছে। এই দেখবেন অনেকগুলো স্ন্যাক্সের এখানে দোকান আছে। ইভিনিংয়ে গিয়ে অনেকে খাওয়া দাওয়া করে, দুপুরেও খায়, লাঞ্চও পাওয়া যায় এখানে। তো আমি এগুলো আস্তে আস্তে দেখাচ্ছি, দেখিয়ে আপনাদের এখানকার পুরো জায়গা আমি দেখাতে হচ্ছে। এই দেখুন সুন্দরভাবে সুইমিং পুলটা সাজানো হয়েছে। এখান থেকে সুইমিং পুলের দৃশ্যটা পুরোপুরি দেখা যাবে না। আমি পরবর্তীকালে যখন আসব তখন আমি পুরো দেখাবো আপনাদের সুইমিং পুল। এই দেখুন সুন্দর করে একটা গার্ডেন করেছে এখানে, খুব সুন্দর ফুল আছে। দেখুন কত সুন্দর ফুলের গার্ডেন।
দেখুন কত সুন্দর জায়গা। এই যে আমাদের খাওয়া দাওয়ার জায়গা রয়েছে।